ভোরবেলা দেব প্রশংসা, আমি গাবো গান তোমার গুণগান। আমি ভোরবেলা দেব প্রশংসা, আমি গাবো গান তোমার গুণগান। প্রিয় শ্রোতাবন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে পুণ্য শুক্রবারে আপনাদের প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করি। আজকের বিষয় যীশু খ্রিস্টের মৃত্যুর প্রয়োজনীয়তা কি ছিল। আমরা জানি যে ঈশ্বর তিনি প্রভু যীশু খ্রিস্টকে এক উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন। বর্তমানেও অনেক মানুষ প্রশ্ন করেন যীশু খ্রিস্টের মৃত্যুর প্রয়োজনীয়তা কি ছিল। হয়তো আপনি এই ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছেন বা নিজেকেই প্রশ্ন করছেন। হ্যাঁ, স্বাভাবিক এই প্রশ্ন। প্রভু যীশুর মৃত্যুর তিনটি মুখ্য প্রয়োজনীয়তা আমরা বাইবেলে পাই। কারণ প্রভু যীশু খ্রিস্ট তিনি কি কারণে মৃত্যুবরণ করলেন সেটা আমাদের প্রত্যেকটি মানুষকে জানা প্রয়োজন। প্রথমত, ঈশ্বরের পবিত্রতা। যেহেতু ঈশ্বর পবিত্র এবং তিনি দাবি করেন প্রতিটি মানুষের কাছে পবিত্রতা, কিন্তু পাপী মানুষ কি করে পবিত্র ঈশ্বরের সামনে উপস্থিত হতে পারে? বাইবেলের পুরাতন নিয়মে বারে বারে উল্লেখ রয়েছে ঈশ্বরের পবিত্রতা। ইব্রিয় লেখক বলেছেন, যাহা ব্যতিরেকে কেহই প্রভু দর্শন পাইবে না, সেই পবিত্রতার অনুধাবন করো। ঈশ্বরের অন্যতম দাস যিশাইও বলেছেন যে সারাবগণ পরস্পর ডেকে বলতো, পবিত্র 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 বাহিনীগণের সদাপ্রভু, সমস্ত পৃথিবী তাহার প্রতাপে পূর্ণ। ঈশ্বর যে পবিত্র সে কথা প্রতিটি মানুষের জানার আছে এবং পবিত্র ঈশ্বরের সম্মুখবর্তী হওয়ার জন্য পবিত্র রক্তের প্রয়োজন ছিল। পুরাতন নিয়মের বলিদানগুলো দ্বারা ঈশ্বর সন্তুষ্ট ছিলেন না। তাই বৎসর বৎসর মহাযাজক পশুর রক্ত নিয়ে অতি পবিত্র স্থানে প্রবেশ করতেন তথা মন্দিরে প্রবেশ করতেন করুণার সিংহাসনে, কিন্তু ঈশ্বর চাইলেন নিষ্কলঙ্ক নির্দোষ রক্ত, আর তা প্রভু যীশুর মধ্যে পাওয়া গেছে। তাই প্রভু যীশুকে মৃত্যুবরণ করতে হলো পবিত্র ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য, কারণ ঈশ্বর এটা দাবি করেন। তাই প্রথম উদ্দেশ্যই ছিল যেন ঈশ্বরকে তিনি আনন্দিত করেন। দ্বিতীয়, মানুষের পাপ। পাপ ঈশ্বর ঘৃণা করেন, কারণ রোমীয় 6:23 লেখা আছে, পাপের বেতন মৃত্যু। আর বাইবেলের পুরাতন নিয়ম বলে, যে প্রাণী পাপ করে সে মরবেই মরবে। কিন্তু এই মৃত্যু দৈহিক বা শারীরিক মৃত্যু। শুধু তাই নয়, এটা এক আত্মার মৃত্যু এবং অনন্তকালের জন্য পবিত্র ঈশ্বর থেকে বিচ্ছেদ হয়ে যাওয়া বা নরকের দণ্ড। মানুষ ছিল অসহায়, পশুর রক্ত দিয়ে পাপ ক্ষমা পাওয়ার চেষ্টা করত। যেমন ইব্রিয় 10 লেখা আছে যে বৃষের কি ছাগের রক্ত যে পাপ হরণ করবে, এটা হতেই পারে না। কারণ লেখা আছে, তুমি যজ্ঞ ও নৈবেদ্য ইচ্ছা করনি, হোমে ও পাপার্থক বলিদানে তুমি প্রীত হও না। প্রিয়, কোন মানুষ পশুর রক্ত দিয়ে ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না। তাই ঈশ্বর এক দেহ রচনা করলেন যেন সমগ্র মানব জাতির উদ্দেশ্যে বলিকৃত হন। অতএব যিশু আমাদের জন্য তিরস্করণের দিয়া অর্থাৎ আপন মাংস দিয়া যে পথ সংস্কার করেছিলেন, আমরা সেই নতুন ও জীবন পথে যিশুর রক্তের গুণে পবিত্র স্থানে প্রবেশ করতে সাহস প্রাপ্ত হয়েছে। বাস্তবিক যিশু একবার যুগ পর্যায়ের পরিণামে আত্মযজ্ঞ দ্বারা পাপ নাশ করিবার জন্য প্রকাশিত হয়েছেন। অনেকের পাপভার তুলিয়া লইয়া যাইবার জন্য একবার উৎসৃষ্ট হইয়াছেন। এই জন্য আসুন আমরা সত্য হৃদয় সহকারে বিশ্বাসের কৃত নিশ্চয়তায় ঈশ্বরের নিকটে উপস্থিত হই। আমরা তো হৃদয় প্রক্ষণ পূর্বক মন্দ হইতে মুক্ত এবং সূচি জলে স্নাত দেহ বিশিষ্ট হয়েছে। অতএব লেখা আছে, আমরা পরস্পর মনোযোগ করি যেন প্রেম ও সৎকার সম্বন্ধে পরস্পরকে উদ্দীপিত করে তুলতে পারি।
পাপ থেকে উদ্ধার দেওয়ার জন্য প্রভু যিশুকে মৃত্যুবরণ করতে হয়েছিল। যিশুর মৃত্যু ছিল আমার ও আপনার জন্য। এবং তৃতীয়ত, শাস্ত্রকে পরিপূর্ণ করার জন্য যিশুকে মৃত্যুবরণ করার প্রয়োজন ছিল। তার সম্বন্ধে প্রত্যেকটি ধর্মগ্রন্থে লেখা আছে যে প্রভু যিশুকে মানব জাতির জন্য বলিকৃত হতে হবে। তিনি তাদের বলেছিলেন, হে অবদেরা এবং ভাবাদিগণ যে সমস্ত কথা বলেছেন সেই সকলে বিশ্বাস করণের শিথিল চিত্তেরা, খ্রিস্টের কি আবশ্যক ছিল না যে এই সমস্ত দুঃখ ভোগ করেন ও আপন প্রতাপে প্রবেশ করেন? পরে তিনি বাইবেলের মসির ঘটনা এবং ভাবাদিরা যা লিখেছেন সেই সমস্ত আলোচনা করে তাদের বুঝিয়ে দিয়েছিলেন। আর তিনি বলেছিলেন, শিষ্যদেরকে বলেছিলেন, তোমাদের সঙ্গে থাকতে থাকতে আমি তোমাদের যা কিছু বলেছিলাম আমার সেই বাক্য মসির ব্যবস্থায় ও ভাবাদি গ্রন্থে গীত সংহিতায় আমার বিষয়ে যাহা যা লিখিত আছে তাহা অবশ্যই পূর্ণ হবে। হ্যাঁ, তিনি ঈশ্বরের বাক্যকে পূর্ণ করবার জন্য এই পৃথিবীতে এসেছিলেন যা তার সম্বন্ধে লেখা ছিল। যদি যিহুদি শাস্ত্রের পরিপূর্ণতা প্রভু যিশু না করতেন তাহলে মানুষের পাপ ক্ষমা ও স্বর্গ আজও লাভ হতো না। প্রভু যিশু শাস্ত্রের প্রতি বাধ্য ছিলেন, সেই কার্য তিনি পূর্ণ করলেন। প্রিয়, আমরা প্রভু যিশুর মৃত্যুর তিনটি প্রয়োজনীয়তা দেখার চেষ্টা করলাম। কেন যিশুকে মৃত্যুবরণ করতে হয়েছিল তা আশা করি আপনি যিশুর মৃত্যুর মহামূল্যতা অনুভব করতে পারছেন। প্রভু যিশু, যিনি ঈশ্বরের পবিত্রতার জন্য তিনি মৃত্যুবরণ করলেন পাপী মানুষের হয়ে। প্রভু যিশু মানুষের পাপের জন্য মৃত্যুবরণ করলেন। প্রভু যিশু ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য মৃত্যুবরণ করেছিলেন। ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুন, আপনাদেরও আশীর্বাদ করুন। আমি ভোরবেলা দেব প্রশংসা, আমি গাব গান তোমার গুণগান। আমি ভোরবেলা দেব প্রশংসা, আমি